বর্তমানে বাংলাদেশে ক্রিকেট মানেই উন্মাদনা, আবেগ, উচ্ছ্বাস আর চাওয়া পাওয়া। ক্রিকেটে সফলতা আসলেই মাতামাতি আর ব্যর্থতা দেশের মানুষকে বেদনাতুর করে। শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে। বাংলাদেশ দল নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু, কতদূর যেতে পারে বাংলাদেশ দল, জানতে আমরা একদল ক্রিকেট প্রেমীদের সাথে কথা বলি। এইবার বিশ্বকাপের বাংলাদেশের বিষয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া, মানে অতটা আশা নেই। কারণ বর্তমান দলের যে পারফরমেন্স, সে বিচারে আমাদের ওপেনিং জুটিটা আসলে ফর্মে নাই। তো একটা খেলার শুরুতে যদি ওপেনিং জুটি ভালো না খেলে, তাহলে সেই খেলার মানে সূর্যোদয় ভালো না হলে দিনটা ভালো যায় না। বাংলাদেশ তো বাংলাদেশি, ভালোবাসার সর্বশেষ জায়গা। ওরা জিতুক বা হারুক, সব সময় বাংলাদেশকে সাপোর্ট করব। তবু দিন শেষে আশা করি যারা ভালো খেলুক, এদের জয় আমরা উল্লাস করি, রাস্তায় নামে লাফালাফি করি, এটাই চাইবো, এটা কামনা থাকবে। এবং সবসময় ইচ্ছা থাকবে যে ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক। সেকেন্ড রাউন্ড পর্যন্ত আমাদের প্রত্যাশা। এরপরে যদি পরের রাউন্ডে ভালো খেলি, তবে সেমিফাইনাল খেলবো ইনশাল্লাহ। আর যদি না হয় তাহলে সেকেন্ড রাউন্ডে সন্তুষ্ট আমরা। টপ অর্ডারের যে পরিস্থিতি, কেউ ফর্মে নাই, না আছে সৌম্য সরকার, না আছে লিটন দাস, না আছে আমাদের ক্যাপ্টেন সাহেব। সর্বোচ্চ নেপালের সাথে একটা জেতার সম্ভাবনা আছে, তাও শিওরিটি দিতে পারছি না 100% জিততে পারবে। বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। ক্রিকেট প্রেমীরা দলকে শুভকামনা জানালেও সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্স নিয়ে শঙ্কিত। অনেকে আবার আবেগপ্রবণ হয়ে দল নিয়ে হতাশা প্রকাশ করছেন। 8 তারিখে বাংলাদেশের শ্রীলঙ্কার প্রথম ম্যাচ, তা আমরা আসলে সবাই বাংলাদেশ দলের সাপোর্টার, যেহেতু আমাদের দেশের খেলা, তা আমরা আশা করব যে বাংলাদেশ দল আসলে ভালো খেলবে। তারপর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, বাংলাদেশ যে টিমটা সাজিয়ে ওয়ার্ল্ড কাপে গিয়েছে, এটা আসলে টি-20-র জন্য উপযুক্ত একটা টিম না। সবাই আমরা চাই যে, আমরা সব শেষে আমরা কিন্তু দলকে সাপোর্ট করি, বাংলাদেশ দলকে। আমরা চাই যে তারা সবাই ভালো করে তাদের সর্বোচ্চটা তারা দিক। বাংলাদেশ দল এই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ হওয়ার সম্ভাবনা 90%। কারণ হচ্ছে কিছু টেস্ট প্লেয়ার দিয়ে একটা টিম গঠন করা হয়েছে টি-20 খেলার জন্য, যেটা আসলেই এই যে 2024 সালে এই ক্রিকেট যায় না। নেপাল নেদারল্যান্ডের সাথেও হারতে পারে, শ্রীলঙ্কার সাউথ আফ্রিকা তো অনেক বড় ব্যাপার, সাউথ আফ্রিকা তো পারবেই না। অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য 2 ম্যাচে জয়। এখন দেখার বিষয় এবারের বিশ্বকাপে বাংলাদেশ এই পরিসংখ্যানকে ছাড়িয়ে যেতে পারে কিনা। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.